সব হারানোই কিন্তু সবসময় লস হয় না। আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে, এমন কিছু সম্পর্ক থাকে, যেটা জীবনে থাকার চাইতে জীবন থেকে চলে যাওয়াটাই আমাদের জীবনের জন্য মঙ্গল, আমাদের জীবনের স্বস্তির কারণ। হতে পারে সেটা আপনার বন্ধু, হতে পারে কোনো আত্মীয়, হতে পারে নিজের পছন্দের কোনো মানুষ। সব কিছু জীবন থেকে হারিয়ে গেলে যে আপনি অস্বস্তিতে পড়বেন, আপনার খারাপ লাগবে এমন কিন্তু নয়। হয়তোবা কিছুক্ষণ খারাপ লাগবে, কয়েকদিন খারাপ লাগবে, কিন্তু কিছু কিছু জিনিস না, কিছু কিছু মানুষ না, জীবন থেকে হারিয়ে গেলে আপনার জীবনে অন্তত স্বস্তিটা আসবে। কষ্টটা ক্ষণিকের, মানুষ মারা যাওয়ার পরও তো কষ্ট হয়, কিন্তু সময়ে সে কষ্ট ভুলিয়ে দেয়। তেমনি হোক সম্পর্ক কিংবা অন্য কোনো ক্ষেত্রে, কিছু কিছু জিনিস হারিয়ে গেলে জীবনে স্বস্তি ফিরে আসে, জীবনে শান্তি ফিরে আসে। এমন কিছু মানুষ থাকে আমাদের জীবনে যারা আমাদের জীবনটাকে নরক বানায় ফেলে। অনেকে বলে যে চাইলেও নাকি সম্পর্ক থেকে বেরোতে পারে না। এই কথাটা বলবো আমি, সত্যি না। কেন আপনি পারবেন না? যে জিনিসটা একবার নয়, দুবার নয়, তিনবার নয়, বারবার বারবার আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনার সাজানো সংসার, আপনার সাজানো জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে, সে জিনিসটাকে আপনি যদি এখনও বই বলেন, আমি মনে করবো আপনি বোকা। অনেকে মনে করে যে আমি না থাকলে মনে হয় কিছুই হবে না, আমি না থাকলে সে ভালো থাকবে না। তাহলে বলবো আপনি বোকার স্বর্গে বাস করছেন। আসলে এই পৃথিবীটা কারোর জন্য থেমে থাকে না, ঘড়ির কাঁটা কখনো থামবে না। আপনি থাকুন, আপনি না থাকুন, হন আপনি আমার অনেক পছন্দের কিংবা অনেক আপনজন, অনেক প্রিয়জন, আপনি না থাকলেও জীবন কেটে যাবে। এটাই কিছু কিছু হারানো আপনার জীবনে স্বস্তি নিয়ে আসে। যে মানুষগুলো আপনার জন্য ক্ষতিকর, আপনার জীবনটাকে টক্সিক বানিয়ে রাখে বা আপনার সুন্দর সংসারটাকে নষ্ট করে দেয়, তাদেরকে চলে যেতে দিন। বা যে মানুষগুলো শুধু বসে আছে কখন আপনার ক্ষতি করবে, কখন আপনাকে নিচে নামাবে, কিভাবে আপনার সুন্দর জীবনে একটা অশান্তি দিবে, একটা বিষ ছড়িয়ে দিবে, চলে যেতে দিন। আর আপনার প্রিয় মানুষটা যে আপনাকে ভালোই বাসে না, যার জীবনে কোনো গুরুত্ব নেই, আপনার চলে যেতে চাচ্ছে, যেতে দিন। মনে রাখবেন, প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। যে যাওয়ার সে তো চলেই যাবে। হ্যাঁ, কিছু কিছু যাওয়াতে স্বস্তি আছে, শান্তি আছে, সাময়িক কষ্টটাও আছে, কিন্তু সে কষ্ট, সে ক্ষত পুড়িয়ে যাবে। তার চাইতে ওই ধরনের মানুষগুলো চলে যেতে দেওয়াই ভালো। আমার কথাগুলো কেমন লেগেছে? আপনারা কি আমার সাথে একমত? যদি একমত হয়ে থাকেন বা যদি দ্বিমত হয়ে থাকেন, তাও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার পেজটাকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে আমাকে দেখেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ছোট্ট একটি সহযোগিতা আমার কাজের গতিটা অনেকটাই বাড়িয়ে দেয়। আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি। সবাই অনেক বেশি ভালো থাকুন। নতুন আরও কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।